স্মাইল, আমার আজকে সকালে পিরিয়ড হয়েছে তো পেটটা খুব ব্যথা করছে আর প্যাডও শেষ হয়ে গেছে। আমাকে কি একটু ফার্মেসি থেকে প্যাড এনে দিবা? ও আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। এই দাঁড়া। বৌমা, তোমার কি একটু লজ্জা শরম নেই? তুমি তোমার স্বামীকে বলছো প্যাড আনতে? কেন মা, আমি কি ভুল কিছু বলেছি? এটা হলো গোপন জিনিস, গোপন কথা। সেটা সবার সামনে কি বলে মানুষ? আর ও সবার সামনে দোকানে যাবে প্যাড আনতে? মা, তুমি ওকে রেগে যাচ্ছ কেন? ও তো খারাপ কিছু বলেনি। হ্যাঁ বাবা, আমি বিয়ের পর থেকেই দেখছি তুই শুধু আমার ভুলটাই দেখতে পাস, তুই বৌমার কোনো ভুলই দেখতে পাস না। মা, এখানে ভুল সঠিকের কথা না। আর ও তো আমাকে বউ আনতে বলেনি, একটা প্যাডই তো আনতে বলেছে। এখানে রিয়েক্ট করার কি আছে? আমাদের সময়ও প্রেড হতো, আমরা সেই সময় জিনিসটা গোপন রাখতাম, আমরা কারোর সামনে বলতাম না, এমনকি বাবা স্বামীর সামনেও বলতাম না। এখনকার মেয়েরা সবকিছু সবার সামনে বিলিয়ে দেয়, একটুও লজ্জা শরম নেই। মা, আপনি এটা কি কথা বললেন? আমার পিরিয়ড হয়েছে, আমি এটা আমার হাজবেন্ডকে না বলে আমি কি এটা বাহিরের কোনো লোককে বলবো? শুনেছিস ওর কথা কিভাবে মুখে মুখে তর্ক করে? এখনকার মেয়েরা দুই কলম পড়ালেখা করে নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে। মা, তুমি যেমনটি ভাবছো বিষয়টি তেমনটি না। ও তোমাকে যথেষ্ট রেসপেক্ট করে। আর ও তো সবসময় নিজের কাজ নিজেই করে। আজ হয়তো আমাকে বলেছে ওর পেটটা নিয়ে আসার জন্য, ও একটু অসুস্থ। তো এখানে রিয়েক্ট করার কি আছে? বরঞ্চ আমি হচ্ছে ইউজলেস, সারাদিন বাসায় বসে থাকি, কোনো কাজই করি না। শোন, তুই ফার্মেসিতে যাবি না। তুই এখন ফার্মেসিতে যাবি, আশেপাশের লোকজন নানা কথা বলবে, এই বাসায় কি হচ্ছে। আচ্ছা মা, আর কথা বাড়িয়ে লাভ নেই। আমার আর এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। ঐশী, তুমি তোমার পেটটা তুমি নিজে নিয়ে আসো, যাও। আসলে ইসমাইল, আমি ভেবেছিলাম কি জানো, বাসার সব কাজ তো আমিই করে দিচ্ছি। অ্যাটলিস্ট পিরিয়ডের প্যাডটা তুমি হাজবেন্ড হিসেবে আমার জন্য কিনতে যেতে পারো ফার্মেসিতে। সমস্যা নেই, আমি যাচ্ছি, তোমাকে যেতে হবে না। ভাবি, দাঁড়াও। ভাইয়া, ফার্মেসিতে ভাবি যাবে না, ফার্মেসি তুমি যাও। আচ্ছা ভাইয়া, তুমি যদি ফার্মেসিতে ভাবির জন্য প্যাড আনতে যাও, তাহলে কি আমাদের বংশমর্যাদা কমে যাবে? তুমি তোমার ওয়াইফের জন্য যদি ফার্মেসি থেকে প্যাড নিয়ে আসো, তাহলে কি মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে? ভাবির জন্য কি তোমার একটুও দায়িত্ববোধ নেই? উনি আমাদের ফ্যামিলি মেম্বার্স না? ওনার জন্য তোমার কাছে কি কোনো ইম্পর্টেন্স নেই? আচ্ছা মা, তুমি বলছো মানুষ হাসাহাসি করবে। যারা হাসাহাসি করবে তাদের ঘরে কি কোনো মা বোন নেই? তাদের কি পিরিয়ড হয় না? আসলে মা, তোমরা আসলে ওই পুরনো দিনে পড়ে রয়েছো। এখন মানুষের লাইফস্টাইল অনেক অন্যরকম। এখন সবকিছু উন্নত। মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছে এখন। মা, একসময় তুমিও তোমার বাবা এবং হাজবেন্ডকে এসব কথা শেয়ার করতে পারত না, কিন্তু এখন যুগ অনেক উন্নত হয়েছে, যার কারণে সবাই সবকিছু সবার সাথে শেয়ার করে। মা, ভাইয়া, আমাদের কাছে স্বাস্থ্যটা এখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। একসময় মেয়েদের পিরিয়ড হইলে তারা বিভিন্ন কাপড় ইউজ করত, আর সেখান থেকে অনেক রোগ জীবাণু ছড়াইতো। আর এখন আমাদের যুগ অনেক উন্নত হয়েছে, যার কারণে আমরা এখন প্যাড ইউজ করে থাকি। সেখান থেকে আমাদের জীবাণু থেকে আমরা মুক্ত পেয়ে থাকি। তাই আমাদের সবার উচিত এটা সাপোর্ট করা। আশা করছি মা, তুমি আমার বিষয়টা বুঝতে পেরেছো। ভাইয়া, তুমি এখনই যাও, ভাবির জন্য এখন জলদি যে প্যাড নিয়ে আসো।